বম্বেতে কৃষ্ণচন্দ্র দে যখন চলে এলেন, মানে ওর অসুখ করেছিল বলে কলকাতা চলে এলেন বম্বে থেকে। হ্যাঁ, কাকাকে নিয়ে আমি ফিরে এসেছিলাম কলকাতায়, সেটা ছিল 1946। ও, তা যাই হোক, আমার জানা আছে যে আপনার জীবনে দুজনের দান অপরিসীম। একজন হচ্ছেন আপনার কাকা, আর একজন হচ্ছেন কুমার শচীন দেব বর্মন। শচীনদার সঙ্গে আপনি যোগাযোগ করেছেন, আপনি ওর সহকারী হিসেবে কাজ করতেন বম্বেতে, এটা কি সত্যি? শচীনদার আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম, মানে সব দিক দিয়ে অ্যাসিস্ট্যান্ট। শচীনদার থলি বইতাম, শচীনদার পান এনে দিতাম, শচীনদার জন্য কলা কিনে দিতাম, শচীনদার গানের নোটেশন করতাম। তারপর শচীনদার এই যে খুব ভালো সেন্স অফ হিউমার ছিল শচীনদার, এবং সেন্স অফ হিউমার যদি অ্যাপ্রিসিয়েট করবার লোক না থাকে, সেই সেন্স অফ হিউমারটি খোলে না। আমি অ্যাপ্রিসিয়েট করতাম। আপনি বোধহয় সেটা শচীনদার কাছ থেকে পুরোপুরি শিখেছেন। হ্যাঁ, আমার ভালো লাগে বেশ। মানুষের মনে হয়, আমার মনে হয় কোনো মানুষের ল্যাক অফ সেন্স অফ হিউমার থাকলে মানুষ যেন ঠিক কমপ্লিট হতে পারে না। একটা রেকর্ডিং, মানে একটা অ্যারেঞ্জমেন্ট দিয়ে শচীনদার একটা হিউমানের গল্প আপনি একটু আগে আমায় বলেছিলেন, সেটা শুনতে ইচ্ছে করছে এখন। হ্যাঁ, শচীনদা কি জানেন, যে কোনো সিচুয়েশন, মানে সে যতই গম্ভীর সিচুয়েশন হোক, শচীনদার ভালো না লাগলেও সেটা এমন ওই হিউমারের মধ্যে দিয়ে নিজের মতন করে নিতেন। আসলে হয়েছিল কি, একটা গান করছিলাম আমি শচীনদার, ঘন্টা তিনেক রিহার্সাল করবার পরও যারা অ্যারেঞ্জমেন্ট করছিলেন তারা রেডি হতে পারেননি। আমি একটুখানি কেমন যেন, অ্যারেঞ্জমেন্ট মানে যারা বাজনা সাজাচ্ছিলেন? হ্যাঁ, অর্কেস্ট্রেশন যারা করছিলেন, আমিও একটুখানি উসকুস করছিলাম। তা শচীনদা সেটা বুঝতে পারলেন, বলে, মান্না বড় দেরি হয়েছে না? বলে, হ্যাঁ শচীনদা, একটু দেরি লাগছে, দাঁড়া দেখি কি হয়। উনি ভিতরে গেলেন, ভিতরে গিয়ে বললেন যে, তোমাদের আর কত দেরি আছে? বললে, শচীনদা, আর আধ ঘন্টা লাগবে আমাদের। বলে, আধ ঘন্টা? তোমরা এক কাজ করো, এই এখন সময়টা আমাকে দিয়ে দাও, আমি গানটা টেক করে নিই, মানার মুড খারাপ হয়ে যাচ্ছে, এরপরে তোমরা অ্যারেঞ্জমেন্টটা করে নিও। মানে আগে গানটা টেক হোক, তারপর বাজনা রেকর্ডিং হবে। শচীনদার বলবার এরকম